আজকের ভিডিওতে কথা বলবো অনডেম সিরাপ নিয়ে। অনডেম সিরাপ এই ওষুধটা অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড এই কোম্পানি তৈরি করে, আর এই ওষুধটা মেইনলি হচ্ছে অনডেনসেট্রন ওরাল সলিউশন আইপি। মানে এই ওষুধটার মধ্যে মেইন যে উপাদান আছে সেটা হচ্ছে গিয়ে অনডেনসেট্রন, আর এই ওষুধটার প্রত্যেক 5 ml এর মধ্যে অনডেনসেট্রন আছে 2 mg। এবার বলে দিই ওষুধটা কী কাজে ব্যবহৃত হয়। অনডেম সিরাপ মেইনলি নোজিয়া আর বমিটিং এই দুটি সমস্যায় ব্যবহৃত হয়। নোজিয়া হচ্ছে গিয়ে বমির ভাব হওয়া, আর বমিটিং হচ্ছে বমি হওয়া। মনে রাখবেন, এটা সার্জারি বা কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা পেটের বা ইন্টেস্টাইনের যে কোনো সমস্যায় যখন বমির ভাব হয় বা বমি হয়, এইসব সমস্যায় এটা ব্যবহৃত হয়। আর এটা আরও একটা কাজে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে গিয়ে যদি কেউ পেইন কিলার নিয়ে থাকে, আর পেইন কিলারের সাইড এফেক্ট হিসাবেও কিন্তু অনেক সময় বমির ভাব হয় বা বমি হয়। তো ওই ধরনের বমিকে কন্ট্রোল করতে বা বমির ভাবকে কন্ট্রোল করতেও কিন্তু এই ওষুধটা ব্যবহৃত হয়। অনডেম সিরাপের তেমন একটা সাইড এফেক্টস হয় না, এটা খুব সহজেই বাচ্চাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, আর বাচ্চারা এটাকে টলারেট করে নেয়। মনে রাখবেন, যদিও হালকা কিছু সাইড এফেক্টস আছে বা সব পেশেন্টের ক্ষেত্রে এটা হয় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিছুটা সাইড এফেক্টস হতে পারে। আর তার মধ্যে যে কমন সাইড এফেক্টগুলি আছে সেগুলি হচ্ছে গিয়ে কনস্টিপেশন, ডায়রিয়া, ফেটিক আর হেডেক। এই সাইড এফেক্টসগুলিও সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়। আর এটাও ওষুধটা কয়েক ডোজ খাওয়ার পরে অটোমেটিকলি শরীরের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। যখন ওষুধ শরীরের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় তখন আস্তে আস্তে সাইড এফেক্টটাও কমে যায়। আর তারপরেও যদি সাইড এফেক্টটা বেশি সমস্যা তৈরি করে তখন কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারকে গিয়ে বলতে হবে বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর অনডেম সিরাপের ব্যবহার যদি বলি, তাহলে অনডেম সিরাপ খাওয়ার আগেও নেওয়া যায়, আবার খাওয়ার পরেও নেওয়া যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ডক্টর এটাকে বিফোর ফুড অনলি বা খাওয়ার আগেই প্রেসক্রাইব করে। আর মনে রাখবেন, আর ডোসেসের কথা বলার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি কন্টিনিউ ফ্রিতে পেতে। তো এবার বলে দিই ডোসেস সম্পর্কে। তো মনে রাখবেন, ডোসেসটা সবসময় বাচ্চার ওজনের উপর ভিত্তি করেই ডক্টর প্রেসক্রাইব করে। তো অবশ্যই ডাক্তার যেই ডোজ আপনার বাচ্চার জন্য সিলেক্ট করেছে বা যেই ডোজ আপনার বাচ্চার জন্য প্রেসক্রাইব করেছে, আপনি ওই হিসাবেই কিন্তু বাচ্চাকে দেবেন। এটা কখনো বয়সের সঙ্গে হয় না, এটা বয়সের সাথে সাথে বাচ্চার ওজনের উপর ডিপেন্ড করেই কিন্তু ডোজটা ডক্টর ডিসাইড করে। তারপরেও ইনফরমেশান বা এডুকেশন পারপাসের জন্য আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে অনডেনসেট্রনের স্ট্যান্ডার্ড পেডিয়াট্রিক ডোজ হচ্ছে 0.15 mg পার কেজি বডি ওয়েট। তো এই হিসাবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ভাবুন কোনো একটা বাচ্চার ওজন 13 কেজি, তাহলে ডোজটা কীভাবে হিসাব হবে? 13 গুণ 0.15, তাহলে কত আসে? 1.95 বা 1.95 mg। এটাকে রাউন্ড আপ করলে 2 mg হয়। তাহলে 2 mg পার কেজি বডি ওয়েট হিসাবে এটাকে 8 আওয়ারলি নেওয়া হবে বা 8 ঘন্টা পর পর নেওয়া যাবে। তাহলে অনডেম সিরাপের মধ্যে প্রত্যেক 5 ml এর মধ্যে 2 mg আছে, তাহলে 5 ml করে ডেইলি 3 বার দেওয়া যাবে 8 ঘন্টা পর পর। তো এইভাবেই নর্মালি ডোজটা হিসাব করা হয়। এটা ইনফরমেশন বা এডুকেশন পারপাসের জন্য আমি দিলাম, কিন্তু আপনি অবশ্যই আপনার ডক্টর আপনার বাচ্চার জন্য যে ডোজ ফিক্স করেছে ওই ডোজটাই কিন্তু আপনি ব্যবহার করবেন। আর মনে রাখবেন বন্ধুরা, কখনোই সেলফ মেডিকেশন করবেন না। ইনফরমেশনগুলি ভালো লাগলে বা ইনফরমেশনগুলি প্রয়োজনীয় মনে করলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।